Hey everyone, what's up? Welcome back to my YouTube channel. Hope so you guys are doing great and are fit and fine. So আজকে হলো 25th of July and today it's again a random vlog. ভাবলাম বাড়িতে বসে আছি কোনো আমার কাছে রিং লাইট নেই বিকজ আমার রিং লাইট ভেঙে গেছে। আমি অর্ডার করেছিলাম, রিং লাইটটা এসেছিল বাট ইট ওয়াজ লাইক ডিফেক্টিভ, একটু ভাঙা ছিল, সো আই উইল রিটার্ন ইট। সো এখনও কোনো রিং লাইট আসেনি, সো আই এম নট এবল টু ডু এনি সর্ট অফ মেকআপ ভিডিওস। আর সো দ্যাটস ওয়াই আমার কোনো চ্যানেলের কন্টেন্ট যাচ্ছে না মেকআপ রিলেটেড till like this July, কারণ আমার কাছে কোনো রিং লাইট নেই। সো ভাবলাম একটু ব্লগ করিনি বিকজ লাইক 3 দিন ধরে আমি কোনো ব্লগ বানাচ্ছি না বা কোনো কন্টেন্ট বানাচ্ছি না, অ্যান্ড মোরওভার আমার শরীরটা অনেকটা ভালো ছিল না। সো ভাবলাম আজকে একটু বেটার ফিল করছি, সো আই থট টু মেক আ ব্লগ। সো আজকে সকাল সকাল মার মনটা খুবই বেশি খারাপ। সো আমি বলে দিই কেন খারাপ। সো তোমরা এই ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা লাইক কয়েকদিন আগে মাটাকে ঠিক করলো বিকজ এই ফোনটা খারাপ হয়ে গেছিলো। বাট আবার আজকে সকালবেলা বোন কী করেছে, লাইক সকালবেলা আমি ঘুমিয়েছিলাম আর মা গেছিলো স্নান করতে। তো তখন হচ্ছে মানে টিভিতে কার্টুন চলছিল ইউটিউবে, ওকে। সো তখন হচ্ছে হঠাৎ করে অ্যাড চলে আসে মাঝে মধ্যে, তো ইউটিউবে অ্যাড চলে আসবে। সো আমি তো ঘুমাচ্ছিলাম, সো আমি অ্যাডটাকে আমি স্কিপ করিনি। সো বোন কী করেছে, রাগের চোটে এই ফোনটাকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে। আর তারপর থেকে লাইক এরকমই দেখাচ্ছে, মানে কোনো কিছু কাজ করছে না। আমি যাই করবো না কেন কিছুই কাজ করবে না। আমি হচ্ছে মানে যে কোনো সুইচ চিপো বা না চিপো, লাইক ইটস অলওয়েজ লাইক দিস, কিছুই কাজ করে না। সো মা প্ল্যান করছে যে একটা নতুন ফোন কিনবে। সো আমার তো কোনো ভালো নলেজ নেই কী ফোন নেওয়া যায়। সো আবার আমি চলে এসেছি তোমাদের সাজেশন নেওয়ার জন্য যে প্লিজ সাজেস্ট আ গুড ফোন যেটা মা নিতে পারে। সো এটাই বলার ছিল। অ্যান্ড আনাদার থিং ইজ দ্যাট এখন তো হচ্ছে তোমরা জানো যে আমার ক্লাস 12-এর এক্সাম হয়নি। সো বেসড অন ক্লাস 10 মার্কস আর হচ্ছে ক্লাস 11-এ মার্কস অ্যান্ড ক্লাস 12-এর কিছু প্র্যাকটিক্যাল এক্সামস যেগুলো হয়েছে, অ্যান্ড ক্লাস 12-এ আমাদের দুটো অফলাইন প্রি বোর্ড এক্সামসও হয়েছে, যেটা আমার খুব ভালো যায়নি। সো ওটার ওপরে মার্কস দেওয়া হবে, ক্লাস 12-এর মার্কস দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড আইসিসি বোর্ডসে তো অলরেডি রেজাল্টস ডিক্লেয়ার হয়ে গেছে, বাট সিবিএসইর এখনও রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। জানি না কেন ডিলে করছে। আমরা তো নিউজ পেয়েছি যে 31 জুলাইয়ের আগে আমরা রেজাল্ট পেয়ে যাব, বাট অন দি আদার হ্যান্ড ওয়েস্ট বেঙ্গল আর আইসিসি কিন্তু অনেক তাড়াতাড়ি মানে রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে অ্যাজ কম্পেয়ার টু সিবিএসই। অ্যান্ড সিবিএসই ইজ অলওয়েজ লাইক আনপ্রেডিক্টেবল। তুমি কোনো সময় জানতে পারবে না যে কখন মানে রেজাল্ট দিয়ে দেবে, আজকেও দিয়ে দিতে পারে, ইটস লাইক দ্যাট। সো লেটস সি কী করা যায়। একটু তো ভয়ও লাগছে বিকজ যাই হোক এক্সাম দিইনি আই নো, বাট ক্লাস 12-এর এক্সাম, এটা তো ইম্পর্টেন্ট রেজাল্ট। সো একটু তো ভয় লাগবে যে কী রেজাল্ট, মানে কী বেসিসে আমরা রেজাল্ট পাবো। অ্যান্ড মোরওভার আমার তো প্রি বোর্ড এক্সামসও ভালো যায়নি, ক্লাস 11-এর এক্সামও মানে ক্লাস 11-এর রেজাল্টও খুব ভালো ছিল এইও না। আর ক্লাস 10-এর সময় তো লাইক just before exam মানে 1 month আগে my J2 expired, so you can understand that ওই টাইমটা তো I couldn't focus on studies properly because I was mentally very down. And that's it. এখন তো আমি উপরে নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট, যেটা আমি খাই। দুধ খাচ্ছি আমি বিকজ আমাকে স্ট্রং হতে হবে। সো এখানে আমি এনেছি দুধ মিক্সড উইথ বর্নভিটা, আর আজকে আমি কিছু বার্বন বিস্কিট বা কোনো বিস্কিট চকোজ আমি কিছু আনিনি, শুধু মিল্ক খেয়ে নেবো কারণ এখন ঘড়িতে বাজে 11টা। সো এখন ঘড়িতে বাজে 11টা, আর কিছুক্ষণ পরে তো আবার লাঞ্চ করার টাইম হয়ে যাবে। সো ওই জন্য ভাবলাম মানে আর কিছু খাবো না। আর এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পাবে বিকজ আমার মাইক্রোফোন যে এসেছিলো, মাইক এসেছিলো, ওটাও খারাপ, ওটাও ডিফেক্টিভ, মেবি ব্যাটারি খারাপ হয়ে গেছে, কিছু একটা দেখতে হবে। সো আমি কিচ্ছু এখন আমার কাছে এখন কিচ্ছু নেই। সো প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড। রাস্তা দিয়ে বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আর এখানে সাইডে কনস্ট্রাকশন চলছে, সো অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ, আর আমার ভয়েসও নো। সো সরি ফর দ্যাট। সো চলো, এখন তো নিচে এসেছে আমার মাসি, মানে আমার ফুল মাসিমণি, যাকে আমি ফুল মাসিমণি করে থাকি। সো ফুল মাসিমণি এসেছে, ফুল মাসিমণির ছেলে এসেছে। সো তোমরা গিয়ে একটু নিচে এনজয় করে নাও যে নিচে ওরা কী করছে। ততক্ষণ আমি দুধটাকে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
চলো এখন বাজে দুপুর 1টা আর এখন আমি গিয়ে খেয়ে নেব, লাঞ্চ করে নেব, বিকজ ভাই ঘুমিয়ে পড়েছে, মানে ফুলমাসুনির ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড আমার মা হচ্ছে বোনকে খাইয়ে দাইয়ে এখন মা বোন আর এখন হচ্ছে মা বোনকে ঘুম পাড়াবে। সো মা বললো আমি যাতে আগে খেয়ে নিই, যাতে যখন মা আর পাপা খেতে যাবে সো দ্যাট আই ক্যান গার্ড ভাই অ্যান্ড বুনু, কারণ দুজনেই একসাথে ঘুমাবে। কারণ যদি একটু কেউ কান্নাকাটি করে তাহলে মানে ইট ক্যান বি আ ডিজাস্টার, ইউ ক্যান ইম্যাজিন। সো ওর জন্য মা বলে আগে যাতে আমি খেয়ে নিই, সো দ্যাট আমি ওদেরকে মানে দেখতে পারি, যাতে হচ্ছে কেউ এদিক ওদিক খেললে যাতে আমি সবাইকে কন্ট্রোলে রাখতে পারি। সো চলো এখন গিয়ে খেয়ে নিই, আর চলো তোমাদের সাথে শেয়ার করবো আছে কী রান্না আছে। সো চলো নাও লেটস গো ডাউন। আজকে প্রচণ্ড বেশি গরম, ইটস লাইক রোদ নেই অত বেশি, বাট হিউমিডিটি প্রচণ্ড বেশি। সো আজকের মেনুতে আছে প্লেন রাইস, তারপর উচ্ছে ভাজা, যেটা আমি খেতে অত ভালোবাসি না বাট জোর জবরদস্তি খেতেই হয়। অ্যান্ড দেন আছে এগ কারি, পকোড়া, তারপর প্লেন মুসুরির ডাল। আর পাপা আমার জন্য হোটেল থেকে চিকেন এনেছে, বিকজ আমি এগ কারি খেতে ভালোবাসি না। হে এভরিওয়ান, সো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার কোলের মধ্যে কে, আমার কোলের মধ্যে ভাই। বোনকে ঘুম পাড়াতে গিয়ে ভাই উঠে গেছে, সো ভাই এখন আমার কোলে, আর মা আর পাপা নিচে খেতে গেছে, আর আমি উপরে চলে এসেছি। দেখো কি চঞ্চল, কি কে ওটা, কে? হ্যাঁ, আর আমি উপরে চলে এসেছি, আর আমার হাতে আইসক্রিম, अगेन চকলেট আইসক্রিম। এটাকে আমি খাবো আগে, তারপর আমি ভাইকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করব। ভাই আমি বলে দিয়েছি কেন ফুলমাসুনি আর ভাই এখানে এসেছে। সো আজকে হচ্ছে নাড়ু মামা বার্থডে সেলিব্রেশন। নাড়ু মামার বার্থডে হচ্ছে অ্যাকচুয়ালি 22 জুলাই, বাট নাড়ু মামার এক্সাম ছিল, ওর জন্য সেলিব্রেট করতে পারিনি 22 জুলাইতে। সো আজকে 25 জুলাইতে আজকে নাড়ু মামা সেলিব্রেট করবে। সো আজকে ইনভিটেশন আছে দাদু বাড়িতে, সো ওর জন্যই ফুলমাসুনিরা এসেছেন। আমিও যাবো বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় দাদু বাড়িতে। এই যে ভাই, সো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে কিন্তু আমার আইসক্রিমটা গলে যাচ্ছে। আর ভাইয়ের নজর কিন্তু আইসক্রিমের ওপরেই আছে, দেখো আইসক্রিমের দিকে তাকাচ্ছে। সো তাড়াতাড়ি খেয়ে নিই অ্যান্ড এই ভাইটাকে ঘুম পাড়াই। আর বোন কিন্তু ওই ঘরের মধ্যে চুপ করে আরামসে ঘুমাচ্ছে। সে হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে হ্যালো করো। কি বলে এরকম করে, এরকম করো নাকি? হ্যালো হ্যালো এভরিওয়ান। ভাইকে এখন আর দেখাচ্ছি না, তাহলে থাক। সো চল এখন আমি রাখি, আমিও হচ্ছে একটু গিয়ে রেস্ট করবো ভাইকে ঘুমানোর পর, আর মাও চলে আসবে আই থিঙ্ক সো বাই দ্য টাইম। সো রেস্ট করবো, তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। আর পারছি না সামলাতে, আর পারছি না। হে এভরিওয়ান, গুড ইভিনিং। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, বিকজ তোমাদেরকে আমি আগেই বলেছি যে আজকে হচ্ছে নাড়ু মামা বার্থডে সেলিব্রেশন হবে। সো ওর জন্যই আমি, মা, বোন আর হচ্ছে আমার পাপা চারজনরাই যাবো দাদু বাড়িতে, বিকজ উই আর ইনভাইটেড। সো চলো এখন আমরা যাই, আর আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে একটু দেখাই আমি কি পরেছি আজকে। সো হিয়ার ইট ইজ, আমি আজকে একটা ওয়ান পিস পরেছি, ভাবলাম এটা পরি। এটা অনেক দিন ধরে আমি পরিনি, এটা আমি লাস্ট বোনের অন্নপ্রাশনে পরেছিলাম। সো ভাবলাম আজকে আমি পরে নিই, বিকজ জামাগুলো আর পরা হচ্ছে না অ্যান্ড ছোটও হয়ে যাচ্ছে। সো ডু কমেন্ট দ্যাট হাউ এম আই লুকিং। তো চলো এখন আমরা যাই, তোমাদেরকে নিশ্চয়ই সব কিছু শেয়ার করবো। অ্যান্ড বোনকে কেমন লাগছে চলো গিয়ে দেখি। আর মা আর মাসি রেডি হচ্ছে, মাসি এইখানেই আছে, মাসি এখানে রেডি হচ্ছে। সো চলো এখন গিয়ে দেখাই বোনকে। বাই বাই। তো আমি আগে ফুলমাসমিনির সাথেই চলে যাচ্ছি স্কুটিতে করে, আর বুনু আর মাম্মা হচ্ছে পরে যাচ্ছে। এই যে পাপাও চলে আসছে এখানে, এখন পাপার সাথে যাচ্ছে।
আমি আর মাসি দাদু বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে আগে একটা কেক নেওয়া যাক নাড়ু মামার জন্য। সো আমরা আগে লাইক লোকাল একটা দোকানে গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওখানে কোনো কেক ছিল না। লাইক সেদিন কোনো কেক বানানো হয়নি, জাস্ট অর্ডারই নিচ্ছিল, আর আমরা আগে থেকে অর্ডারও করিনি কোনো কেক। সো কোনো কেক পাওয়া যায়নি ওখানে। সো তারপর আমরা ভেবেছি যে লিচু পাখিতে যাব। ওটা ফাঁসিদেওয়া থেকে একটু দূরেই আছে। সো তাও আমরা ওখানে গিয়েছিলাম লিচু পাখিতে। সো ওখানে কেক পাওয়া গেছে, আর ওখান থেকে কেক নেওয়ার পর ডাইরেক্টলি আমরা বাড়ি চলে এসেছি। আর নাড়ু মামার জন্য এই বাটারস্কচ কেকটা নেওয়া হয়েছে। আমরা চলে এসেছি লিচু পাখির থেকে, আর এখানে মা রান্নাঘরে ঢুকে গেছে। কি বানাচ্ছ? ফ্রাইড রাইস। এই যেখানে ফ্রাইড রাইস, বাকি সব হয়ে গেছে? সব মিশো করলো, সব মেশো করেছে। মেশো এখানে বসে আছে, আর এখনো ডেকোরেশন হয়নি। সো এখন ডেকোরেশন করবে। আর এখন অনেক টাইমও হয়ে গেছে না? কটা বাজে? 8:30 বাজে। একটু লেট হয়ে গেল আজকে। অ্যাকচুয়ালি কেক পাওয়া যাচ্ছিল না, তো আমাদের একটু দূরে গিয়ে কেকটা নিয়ে আসতে হলো, তার জন্য একটু লেট হয়ে গেল। তো কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া করতে করতে তো 11টা-12টা বাজবে। এখন আমরা যাই বার্থডে বয়ের ঘরে, দেখি কি করছে। এই যে বার্থডে বয় পড়াশোনা করছে, কারণ বার্থডে বয়ের এক্সাম। কবে তোমার এক্সাম শেষ হবে? কালকে। তো কালকে করতে পারতা, থাক, আজকে রবিবার, আজকে সবাই বাড়িতেই আছে। তো আজকে কেক খাবো না? খাবো তো। কোথায় কেক? কেক আসছে। কোথার থেকে? তোমার বাড়ির থেকে। আমার বাড়িতে কোনো কেক বানানো হয় না। তো রেডি কখন হবা? এখনই হয়ে গেছে পড়া? লিখি, তারপরে লিখছি, এক্সাম চলছে। দেখে দেখে? হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে লিখছো এক্সামে? অ্যাসাইনমেন্ট বেস তো, দেখে দেখে লিখবো না তো কি হবে? ও প্রজেক্ট। দেখি তোমার সবাই হ্যান্ড রাইটিং দেখাও। হ্যাঁ, এই যে হ্যান্ড রাইটিং দেখে নাও, কত বাচ্চা হ্যান্ড রাইটিং, বাচ্চাদের মতো না গো, ভালোই হ্যান্ড রাইটিং। এই যে এখানে আয়ুষ, আজকে তো পড়তে আসুনি। কেন আসুনি আজকে পড়তে? বলো। বনি দিদি আসেনি কারণ বনি দিদির জ্বর। তুমি কেন আসুনি? তুমি ভুলে গেছো? খেলতে খেলতে তুমি ভুলে গেছো আজকে টিউশন? মাকে বলবো? পরের সপ্তাহ থেকে আসবা কিন্তু। আর তুমি তাড়াতাড়ি রেডি হও, আর যদি কেক না পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে। কেক খেতে কিন্তু আমি আসছি মেনলি, ঠিক আছে? না, কেক কেক আগে, তারপর সব কিছু। বার্থডেতে যদি কেক না হয় তাহলে ওটা বার্থডে কেমন করে হলো? বুনো, তোর মায়ের ধরে রাখছে একটা বেলুন।
ফটো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Mama. Happy birthday to you. Happy birthday. এই রসতে কাটতে হয়। খাও কিসের লজ্জা খাও মা ব্লগ হচ্ছে কিন্তু মা সিরিয়াস আয়ুষ একমাত্র বাচ্চা যে কেক খেতে ভালোবাসে না উপরে দেখিস তুমি আসলে বলো কি কি হয়েছে আজকে আইটেম হচ্ছে ভাত হয়েছে মসুর ডাল হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আলু পটল চিংড়ি হয়েছে ফ্রাইড রাইস হয়েছে খাসির মাংস হয়েছে আর হয়েছে আলুর চাটনি দই মিষ্টি অনেক কিছু আছে। যেমন আমরা খাই হ্যাঁ আমরা ফার্স্ট ব্যাচ আমার প্রচন্ড বেশি খিদে পেয়ে গেছে তার জন্য বসে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের ফার্স্ট ব্যাচ বসে গিয়েছে তো তোমাদের জিজ্ঞেস করি কেমন হয়েছে রান্না খুবই টেস্টি আজকে বার্থডে বয়ও বসিয়ে দিয়েছি কারণ বার্থডে বয়ের খুব এক্সাম চলছে সেজন্য খুব বিজি টাইম দিতে পারছে না যার জন্য ওকে আমরা বলেছি তুমি বসে পড়ো তো আমরা বাড়ি পৌঁছে গেছি আর ঘড়িতে এখন বাজে 11:30 আজকে অনেক দেরি করে ব্লগটাকে শেষ করছি আর বোন এখনো ঘুমায়নি মা এখন বোনকে ঘুম পাড়াবে আর আমি এখন ফ্রেশ হয়ে আমিও ঘুমিয়ে পড়বো বিকজ খুব টায়ার্ড খুব ক্লান্ত লাগছে সো চলো বাই বাই টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব যে লেখা থাকে ওটাকে ক্লিক করে ওটাকে হোয়াইট বানিয়ে দাও অ্যান্ড অলসো ক্লিক দি বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড ওয়ান্স আই পোস্ট নিউ ভিডিওস চলো বাই বাই গুড নাইট পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে